সালিম মাসুতি তার বিবি বাচ্চা সকলকে নিয়ে তিনি ইফতার করবে। আতাহু সাইলুন, একজন অসহায় মানুষ ইফতারের আগ মুহূর্তে ওনার ঘরের দরজায় কড়া নাড়তেছে, হুজুর হুজুর ডাকতেছে। মান, কে তুমি? ইউকসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তুআম, দরজার ওপার থেকে লোকটা বলতেছে, আল্লাহর কসম, গত রাত্রে সাহারি না খেয়ে আমি, আমার বিবি, আমার সন্তান, আমরা সকলে সাহারি না খেয়ে রোজা রাখছি। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই। আপনার অনেক নাম শুনছি, আপনি মানুষকে অনেক কিছু দেন। আমার ছেলেটা কাঁদতেছে, ছোট মেয়েটা কাঁদতেছে, বাপ হিসাবে আমি ব্যর্থ, এদেরকে ইফতারের ব্যবস্থাটাও করে দিতে পারি নাই। আপনার কাছে আসছি, সামান্যটুকু একটু ইফতার যদি আপনি আমাকে দেন, তাহলে এটা দিয়ে আমি আমার ফ্যামিলির সাথে ইফতার করব, আমার সন্তানের মুখে একটু হাসি ফুটবে। আছে কি একটু ইফতার? সাথে সাথে শেখ সালিম মাসুতি, উনি তো জায়গা মতে গেছে, শেখ সালিম মাসুতি তার পুরো দস্তরখান এক করে যত খাবার ছিল সবগুলো তিনি এই অসহায় লোকটাকে হাতিয়া দিয়ে দিছে। সব দিন, ভাই যাও যাও, তুমি খাও, তোমার সন্তানকে খাওয়াও, তোমার পরিবারকে খাওয়াও, যাও এদেরকে তুমি খাও, যাও তুমি চলে যাও। উনি দরজা লাগাই দিছে। ওনার বিবি আসছে, বিবি এক অসহায় আসছিল, দিয়ে দিছি। ওয়াল ওয়ালাত ওয়া সাহাত ওয়া আকসামাত আন্নাহা লা তাকুদু ইনদা, মহিলা মানুষ রাগ, বলতেছে আপনার ঘরে এসে আমি কখনো শান্তি পাই নাই। আপনাকে নতুন জুব্বা দিলে এটাও মানুষকে দিয়ে দেন, নতুন দামি পোশাক এটাও মানুষকে দিয়ে দেন, আর আজকে আপনার বিবি বাচ্চা কি খাবে? আপনি যে সবগুলো দিয়ে, আরে একটু তো রাখতেন। তখন তিনি ওহুয়া সাকিতুন, এই আল্লাহর ওলি বুজুর্গ, তিনি চুপ করে বসে আছেন। তিনি বিবির কোনো কথার জবাব দিচ্ছে না, কারণ জানে তার পেটেও ক্ষুধা, সে অনেক কিছু বলতেছে, তিনি সবর করতেছে। আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআহ হাত্তা কুরি আল বাব, আধা ঘন্টা সময় ওই অসহায় লোকটাকে ইফতারগুলো দিয়ে দেওয়ার পর, ওনারা পানি দিয়ে ইফতার করলেন, খাওয়া দাওয়ার মতো কিচ্ছু নেই। আধা ঘন্টা সময় অতিবাহিত হতে না হতে আবার ওনার ঘরের দরজায় কে যেন আওয়াজ করতেছে, সুবহানাল্লাহ, হুজুর দরজা খোলেন, হুজুর দরজা খোলেন। এবার তিনি আবার পেরেশান, একটু আগে তো ইফতার ছিল, দিতে পারছি, এখন যে কে আসলো তারে কি দেব? আবার বিবিও আমার দিকে টেরা চোখে তাকাইতেছে। উনি একটু পেরেশানি নিয়েই দরজাটা খুলছে। ওয়াজাআ মান ইয়াহমিলুল আতবাক ফিহা আলওয়ানুত তুআম ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া, তাকায় দেখে 4-5 জন নওজোয়ান যুবক বড় বড় খাবারের থালা নিয়ে ওনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহান, যে খাবারের থালাগুলোর উপর রাজপ্রাসাদের, সাধারণ খাবার না, রাজপ্রাসাদের বাহারি রঙের মিষ্টান্ন আর ফলমূল খাবার। তিনি প্রশ্ন করল, মাল খাবার, আশ্চর্য, কে পাঠাইলো, কোত্থেকে আসলো, আরে কেমনে কি, তোমরা কে, কোত্থেকে নিয়ে আসলা, কেমনে বলো কিছু। তো তারা বলতেছে, ক্বালু আন্না সাঈদ বাশা ক্বাদ দাআ কিবার মিসর, তৎকালীন মিশরের গভর্নর সাঈদ বাশা, তিনি আজকে মিশরের বড় বড় নেতাদেরকে ইফতারের জন্য দাওয়াত করেছিল, কয়েকজন আসতে পারে নাই, তিনি এই মর্মে কসম খাইছে, এরা যেহেতু আসে নাই, আমি বুঝতে পেরেছি এই ইফতার আমি একা খাওয়া ঠিক হবে না, নিশ্চিত এটার মধ্যে কোনো না কোনো আল্লাহর হেকমত আছে। এই যাও, ইফতারগুলো আমিও খাবো না, ইফতার সব প্যাকেট করো, আমাদের মিশরের বুজুর্গ সালিম মাসুদির বাড়িতে সবগুলো হাদিয়া পাঠাইয়া দাও। এবার 4-5 জন তো একজন একজন করে ইফতারের থালাগুলো উনার রুমে ঢুকাইতেছে, এরা ঢুকাইয়া চলে গেছে। এবার তিনি ওই কিতাবের মধ্যে আছে, এবার তিনি তার বিবিকে ডাক দিয়ে বলে, ইয়া আমার বিবি, এই মহিলা, আরা আইতি, তাকায় দেখো তো, আমরা আমাদের সাধ্যমতো একজনকে সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, আরশের মালিক আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করেছে। এটা ওনার বক্তব্য। একটু তাকায় দেখো, দেখো আল্লাহ কি পাঠাইলো আমাদের জন্য। কি বুঝলেন? ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, এই আপনি এতেকাফে বসে একজনকে একটা খিচুড়ি দিলেন, আপনি একজনকে একটু ঠান্ডা পানি পান করাইলেন, অথবা মোতাকিফিনদের জন্য ইফতারের ব্যবস্থাটা আপনি করে দিলেন,
যেই পরিমাণ অর্থ আপনার খরচ হলো এর বদলা আল্লাহর কসম আল্লাহ দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। আল্লাহ তাআলা দিবেন, ফাহুয়া ইউখলিফু। আল্লাহ বলেন আল্লাহ এটার বদলা দিবেন, পৃথিবীর কেউ না, আল্লাহ। বান্দা তোমার সন্দেহ হতে পারে, এজন্য আল্লাহ বলেন ওয়াহুয়া খায়রুর রাযিকিন, সর্বোত্তম রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। এজন্য আল মাউনা তানজিলু মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সাহায্য আসবে, আসে বান্দার সাহায্য অনুযায়ী। আপনি আরেকজনকে কতদূর সহযোগিতা করলেন, কেমন করলেন, এই অনুযায়ী আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, সহিহ মুসলিমের বর্ণনা, আমরা সকলে জানি। বান্দা যখন তার ভাইয়ের প্রতি যতক্ষণ পর্যন্ত সহযোগিতা চলমান রাখে, সরাসরি আল্লাহ ওই বান্দার প্রতি সহযোগিতা চলমান রাখে। আপনি যতক্ষণ আপনার ভাইয়েরকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়াতে মানুষকে সহযোগিতা করলে আসমান থেকে আমাকে করবে কে? আল্লাহ। শায়খ দামাত বারাকাতুহুম আমাকে নির্দেশ করেছেন সাদাকার উপরে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের পছন্দের বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত বীর এর নাগাল পাইবা না। বীরুন একটা শব্দ, এই শব্দের ভেতরে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতের সব ধরনের সমস্ত কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তাইদ ফি রমাদান একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে বীরুন শব্দটির ভিতরে আল্লাহ তাআলা আসমান জমিনের সব ধরনের কল্যাণ রেখে দিয়েছেন। আমার কবরের জগৎ শান্তি সুখের হওয়া, এটা কিন্তু আমার জন্যে কল্যাণ। দুনিয়াতে সম্মানের রিজিক আল্লাহ পাক আমার জন্যে ব্যবস্থা করে দেওয়া, এটা কিন্তু আমার জন্যে কল্যাণ। সুস্থ থাকা, এটা আমাদের জন্য কি বলেন? কল্যাণ। ছেলেটা সুস্থ, কল্যাণ। এখানে আসছেন 10 দিনের জন্যে, বিবি বাচ্চা সকলেই সুস্থ, তাহলে এটা আমাদের জন্য কি ভাই? কল্যাণ। আপনিও সুস্থ, এটা আপনার জন্যে আমার জন্যে কল্যাণ। এখানে বীরুন শব্দ দিয়ে সর্বশ্রেষ্ঠ যেই অর্থটি নেওয়া হয়েছে সেটি হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত না সে তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে। প্রিয় বস্তু, মানুষের প্রিয় বস্তু হলো তার জীবন, মানুষের প্রিয় বস্তু হলো তার সম্পদ। সম্পদ মানুষের সবচেয়ে প্রিয়, জীবনের পরে সম্পদ মানুষের সবচেয়ে প্রিয়। এই আয়াত যখন নাজিল হলো, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনা। মদিনার একজন শিল্পপতি ছিল, নাম তার আবু তালহা।
ওনার অনেক টাকা পয়সা ছিল, অনেক সম্পদ ছিল। সবচাইতে পছন্দের সম্পদ ছিল তার বাইরোহা নামে একটা খেজুরের বাগান। মসজিদে নববীর মেহরাবের সীমানা শেষ, এরপর থেকে ওনার খেজুর বাগানের সীমানা শুরু, একদম মসজিদে নববীর সাথে লাগা ছিল। وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নামাজ শেষ করার পর নবীজি তার বাগানে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। ওখানে মিষ্ট পানির ব্যবস্থা ছিল, নবীজি পান করতেন। এই দু একদিন পর পর নবীজি তার বাগানে যেতেন। এজন্য সাহাবী বলে, রসুল যেহেতু আমার এই বাগানে খুব বেশি যাতায়াত করে, এছাড়াও আমার অনেক সম্পদ আছে, কিন্তু ওইগুলোর চাইতে এই বাগান আমার সবচেয়ে প্রিয়। কেন? নবীজি আসতেন, নবীজি বাগানে আসতেন। এই আয়াত যখন নাজিল হলো, তিনি নবীজির কাছে গেছে, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি বলেছেন প্রিয় বস্তু খরচ না করলে জান্নাত পাবো না? হ্যাঁ বলেছে। আপনি সাক্ষী থাকুন, ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি এই মুহূর্তে আমার পুরা বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এরপরেও আমার কি দরকার? জান্নাত। বলেন, এরপরে আমার কি দরকার? জান্নাত দরকার। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার সাথে সরাসরি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো দুভাষী থাকবে না, যে আল্লাহর কথা আপনাকে বুঝিয়ে দিবে, আপনার কথা আল্লাহকে বোঝাবে, এরকম কেউ থাকবে না। সরাসরি আল্লাহ বান্দার সাথে কথা বলবে। ফায়ানজুরু আইমানা মিন ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি। নবীজি বলেন, যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে ডান দিকে তাকাবে। দুনিয়াতে নেক আমল যাই করছে ওইগুলো সে দেখতে পাবে। আমাদের শায়খ দামাত বারাকাতুহুম বলেন না, যে আমাদের প্রতিটা নেক আমল হাসরের ময়দানে আমরা দেখতে পাবো, সময় তারিখ দেয়া থাকবে। তো বান্দা ডান দিকে তাকাবে, তার সব নেক আমল দেখবে সে। ওয়ায়ানজুরু আশআমা মিন ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি, সে বাম দিকে তাকাবে, জীবনে যত গুনাহ সে করেছে সবগুলো সে দেখতে পাবে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাই ফালা ইয়ারা ইল্লান নার তিলকা ওয়াজহি, এবার সে সামনের দিকে তাকাবে, জাহান্নামের আগুন ছাড়া সে আর কিছুই দেখবে না, আগুন তার দিকে। এই কঠিন শব্দটি ব্যবহার করার পর নবীজি সাহাবাদেরকে বলে, ইত্তাকুন নার, ওই দিনের জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, ওই দিনের জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। কিভাবে? যদিও সামান্য একটা খেজুরের অংশ যদি আল্লাহর রাস্তায় তুমি সদকা করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে ওই আগুন থেকে হেফাজত করবে। আগুন থেকে হেফাজত, আগুন থেকে বাঁচা মানে জান্নাতে প্রবেশ করা। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। হে প্রিয় বান্দা বান্দী আমার, তোমরা আমি আল্লাহর রাস্তায় মিন শাইইন, এই আয়াতের ব্যাখ্যায় এসেছে মিন শাইইন লিয়াদুল্লা আলাল উমুম, অল্প থেকে অল্প, ছোট থেকে ছোট। ইয়াহতাকিরুহুন নাস আও ইউআযযিমুনা, মানুষ এটাকে ছোট মনে করো অথবা অনেক কিছু মনে করো। আপনি একজনকে কিছু একটা দিছেন আল্লাহর জন্যে, এই যে এই জিনিসটা দিছেন, এটা কেউ দেখা বলতেছে এটা দান করার বিষয়, অথবা অনেক কিছু দিছেন, মানুষ অনেক কিছু মনে করতেছে। এবার তুমি ছোট থেকে ছোট কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, বড় থেকে বড়। আল্লাহ বলেন ফাহুয়া ইউখলিফু, আল্লাহ নিজে এটার বদলা দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে এটার কি দিবেন? বদলা দিবেন। আল্লাহ নিজে এটার বদলা দিবেন। ফাহুয়া ইউখলিফু, এই আয়াতের ব্যাখ্যায় এসেছে ফাহুয়া ইউখলিফু, হুয়া শব্দ না বলে ফায়ুখলিফু বললেও চলতো, যে আল্লাহ বদলা দিবেন, কিন্তু আল্লাহ এখানে হুয়া এনেছেন, তাকিদ দিয়েছেন।
গুরুত্ব বুঝিয়েছেন যে তোমার সন্দেহ হতে পারে তুমি দুনিয়াতে কাউকে কিছু দিলে এটার বদলা অন্য কেউ দিতে পারে, কোনো অন্য কেউ না, আমি আল্লাহই তোমার বদলা দেব, আমি আল্লাহই তোমার কি দেব, বদলা দিব। পাকিস্তানের অনেক বড় একজন আলেমও ছিলেন, খতিবও ছিলেন, আমরা সকলে ওনার নাম জানি, সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ। ওনার একটা ছোট্ট বক্তব্য আছে 53 সেকেন্ডের, ওটার মধ্যে হযরত বলেন একজন বান্দার সারা জিন্দেগীর ইবাদত, সারা জিন্দেগীর আমাল, সারা জিন্দেগীর সেজদা, নামাজ, তাসবিহাত যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর সে জীবনে কোনোদিন কোনো অসহায় মানুষের চোখের পানি মুছে দিছে, কোনো অসহায় মানুষের মুখে সে হাসি ফুটিয়েছে, বুঝেন নাই, কিছু দিছে তো সে তার দিল ঠান্ডা, মানে ভগ্ন হৃদয়ের মানুষটা একটা হাসি দিছে, যা ভাই আপনি এই সময় আমাকে দিলেন, এই যে একটা কাজ সে করছে, এই কাজটা মিজানের আরেক পাল্লায়, তার জিন্দিগির ইবাদতের তুলনায় ওই পাল্লাটার ওজন বেশি হবে। আল্লাহ পাক এত খুশি হন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তুমি ছোট থেকে ছোট, যত সামান্য থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ নিজে এটার বদলা দিবেন। বদলাটা দিবেন দুইভাবে। এক, এই ইস্তাইদফি রমাদানের মধ্যে এসেছে, ইউখলিফুহু আলাইকুম বিআফদাল মিম্মা আনফাকাহুল মুনফিক, দানকারী সাদাকা যিনি দিচ্ছেন তিনি যা দিছেন আল্লাহ এর চাইতে উত্তমটা তাকে দিবেন। মানে দুনিয়াতে, আখেরাতে তো একটা আছে, দেওয়ার দুইটা ধরন, দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন। বলেন না ভাই, কি দিবেন? আখেরাতেও দিবেন। দুনিয়াতে কি দিবেন? কবিল বাদল, বদলা দিবেন। আপনি যা দিছেন এর একটা বদলা আল্লাহ দিবেন, উত্তম বদলা আল্লাহ দিবেন, উত্তম বদলা। একটা কিতাব আছে, কিতাবের নাম মান নাস, আল্লামা আলী তানতাবির কিতাব। আলী তানতাবি অনেক বড় লেখক, এটা আমার কাছেও আছে। ওই কিতাবের মধ্যে আলী তানতাবি বলেন, দেখেন কি বলে, যে আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলের ভরণ পোষণের যতটুকু টাকা দরকার, অর্থ দরকার, ওইগুলো এদেরকে দেওয়ার পর বাকি যেই টাকা থাকে দুনিয়ার মানুষ ব্যাংকে জমা করে, আর আমি এইগুলো সরাসরি আল্লাহর ব্যাংকে জমা করি। ওই কিতাবের মধ্যে আছে। মানে পরিবারের জন্য, বাজারের জন্য যেই টাকাটা দরকার তিনি ওইটা খরচ করেন, ছেলে মেয়ের কি বলে বেতন যা কিছু দরকার তিনি সব দেন, কিন্তু এরপরে যেই টাকাটা থাকে অতিরিক্ত ওইটা তিনি সরাসরি সদকা করে দেন। তো ওনার বিবি ওনাকে সবসময় বলে, ওয়াফির, একটু তো সঞ্চয় করেন, অত্তাখিদলি বানাতিকা দাঁড়া আলাল আকাল, কমসে কম নিজের ছেলে মেয়ের জন্য একটা ঘর তো বানাবেন। কে বলতেছে? ওনার বিবি বলতেছে ওনাকে। উনি কি জবাব দিয়ে জানেন? উনি বলেন, বিবি তুমি যা বলতেছো এগুলো ঠিক আছে, কিন্তু আমার সন্তানের ঘরের জন্যে, আমার বাকি জিন্দিগি নিজেকে চালানোর জন্যে যা কিছু দরকার ওইগুলোর জন্যে আমি যেই ব্যাংকে টাকা জমা রাখতেছি সেই ব্যাংকের মালিকই যথেষ্ট। কিতাবের মধ্যে আছে। এরপরে ওনার কথা শোনেন, উনি বলেন, আল্লাহর দয়ায় মিশরের একজন ধনী মানুষ কেমনে কেমনে যেন সে আমার বন্ধু হয়ে গেল। ওই কিতাবের মধ্যে আছে, সে তার বাড়ির থেকে বিপুল অর্থ আমার কাছে পাঠাইছে, আপনি আপনার জন্য একটা ঘর বানান। সুবহানাল্লাহ। তো আমি ঘর বানাইলাম। উনি ওই কিতাবের মধ্যে লেখছে যে তোমরা চাইলে আমি ওই ব্যক্তির নামও বলতে পারি, নামটাও আছে ওই কিতাবের মধ্যে, হামজা। উনি মিশরের অনেক বড় ব্যক্তি, আলেম, আবার অনেক ধনী মানুষ। উনি ওনার জন্য টাকা পাঠাইছে। তো আলী তানতাবি বলেন, টাকা পাঠাইছেন ঠিক আছে, কিন্তু আমি এই টাকা দিয়ে ঘর কিভাবে হচ্ছে, কেমনে কদ্দুর কাজ হচ্ছে এগুলো আমি দেখতে পারবো না, আপনারা দিলে আপনারা বানিয়ে দিবেন। তো ওই লোক ওনার জন্য ঘর বানায় দিছে। এরপরে লোক বলে, আমি তো ঘর বানায় দিছি, যদি পারেন যেই টাকাগুলো দিছি ঋণ হিসেবে দিছি, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, কোনো চাপাচাপি নাই, না দিলেও সমস্যা নাই। তিনি বলেন, আল্লাহর দয়ায় কয়েক সপ্তাহের ভেতরে এই ঘর বানাইতে গিয়ে যেই টাকা খরচ হয়েছে ওই টাকার মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিছে। তখন আমি আমার বিবিরে বলতাম, দেখেছো আমি আল্লাহর ব্যাংকে সব জমা করি,
আমি আল্লাহর ব্যাংকে সব জমা করি। আল্লাহ বদলা দেন, দুনিয়াতেই বদলা দেন। দৃষ্টান্ত নম্বর 2, একটা কিতাব আছে লিআন্নাকাল্লাহ, জাবের আল ফাইফি, সৌদি আরবের একজন আলেম লেখক, ওনার কিতাব লিআন্নাকাল্লাহ, কেননা আপনি আমার আল্লাহ, কেননা আপনি আমার রব। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, উনি বলেন আমার এক বন্ধু মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সামনে তার পরীক্ষা, কঠিন পরীক্ষা, তো সে খুব ব্যস্ত। তো বাসা থেকে গাড়ি ড্রাইভ করে সে যাচ্ছে, একজন অসহায় মানুষ রাস্তার পাশে দাঁড়ানো। লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে সে সৌদি আরবের না, সে আজনবী। তিনি তাকে গাড়িতে উঠাইলেন। কি সমস্যা? যে ভাই আমি উমরা করতে আসছিলাম, আমার টিকিট, আমার পাসপোর্ট, ভিসা সব কিছু হারায় গেছে, মানিব্যাগ হারায় গেছে। চেহারার মধ্যে কষ্টের ছাপ। তো তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন যে ভাই এগুলো কেন হারাইছে জানেন? বলে কেন? আপনি যেন আল্লাহর কাছে আবার ফিরে যান, আপনি যেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে পারেন, আল্লাহর কাছে চান। সান্ত্বনা দেওয়ার পর তিনি বলেন আমার পকেটে 83 রিয়াল ছিল। কত রিয়াল? 83 রিয়াল ছিল। উনি একটা হেডলাইন দিছে 83 রিয়াল, ওনার হেডলাইনটাই আরবিতে আছে 83 রিয়াল। উনি বলেন আমারও পরীক্ষা সামনে, ব্যস্ততা, আমি তাকে 83 রিয়াল দিয়ে দিছি যে ভাই আমি তোমার জন্য আর কিছুই করতে পারলাম না, তবে তোমার জন্য দোয়া করতেছি আমি, তুমি বাদ বাকি এই টাকাটা তোমার কাছে রাখো। সেও তো মহা খুশি, খাবার নাই পেটে। তো তিনি তার দোস্ত আলী জাবের আল ফাইফির কাছে বলেন, দোস্ত আমার পরের সপ্তাহ পরীক্ষা শুরু, এত কঠিন পরীক্ষা, ছাত্র পরীক্ষা দিলেই বুঝে আমার এই পরীক্ষার রেজাল্টটা কেমন হবে। কি বলেন, ঠিক না ভাই? পরীক্ষা দিলেই কিন্তু সে বুঝে আমি যে পরীক্ষাটা দিলাম কি যেন রেজাল্ট হয়, লেখা তো ভালো লিখতে পারি নাই, প্রশ্ন কমন পড়ে নাই। তো তিনি পরীক্ষা দিছে, দেওয়ার পরে বলতেছে আমি 40 থেকে 45 নাম্বার পাবো, এর বেশি পাওয়া কোনোভাবেই সম্ভব না, আমি নিশ্চিত আমি ফেল করছি, আমি পাস করতে পারি নাই। যেদিন রেজাল্ট আনানো হলো আমি তাকায় দেখি আমি নাম্বার পাইছি 83। কত পাইছে ভাই? ওই কিতাবের মধ্যে আছে। তিনি বলেন আল্লাহর কসম আমি 83 নম্বর পাওয়ার মতো লেখালেখি নাই, পরীক্ষা দেয় নাই, কিন্তু আমার এটা মনে হয়েছে ওই যে আল্লাহর বান্দাকে আমি 83 টাকা দিয়ে সাদাকা করে তার মুখে হাসি ফুটিয়েছিলাম, আল্লাহ আমাকে 83 নম্বর দিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছেন। এটাকে বলছে বিলবাদ। দুনিয়াতে আপনি যাকে যদ্দুর দিবেন আল্লাহ আপনাকে দুনিয়াতে তদ্দুর দিবেন। এটা কার ওয়াদা ভাই? এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। এই হলো একটা অর্থ। 2, ওয়াফিল আখিরাতি বিল জাযাই ওয়াস সাওয়াব, আল্লাহ তাআলা আখিরাতে দুনিয়াতে 1 টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করার বরকতে আখিরাতে আল্লাহ পাক অপরিসীম আপনার জন্য পুরস্কার রেখে দিয়েছে, অগণিত পুরস্কার। এগুলো হাদিসের কিতাবে আছে। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় ইস্তাইদ ফি রমাদানের মধ্যে এসেছে আল মাউনা তানজিলু মিনাস সামাই আলা কদরিল মাউনা। একথাটা খেয়াল করে শোনেন, দুনিয়াতে পৃথিবীতে আপনি অপরকে আল্লাহর জন্য সহযোগিতা করবেন যেমন, আসমান থেকে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে তেমন। কি গুরুত্বপূর্ণ কথা এটা। আমি দুনিয়াতে একজনকে যতটুকু সহযোগিতা করব, যেমন করব, আল্লাহ তাআলা আসমান থেকে আমাকেও তেমন করবেন। এটা আমরা বোঝার জন্য কয়েকটা দৃষ্টান্ত শুনি। এক, সহিহ মুসলিমের বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুল বিআরদিন ফালাত, এক ব্যক্তি একটা মরুভূমি দিয়ে হাঁটতেছে, হাওয়ারের মাঝখান দিয়ে হাঁটতেছে। ফাসামিআ সাওতান ফি সাহাব, সহিহ মুসলিমের হাদিস। সে আকাশের মেঘমালায় একটা আওয়াজ শুনতে পাইল, একটা আওয়াজ শুনতে পাইছে। আওয়াজটা কি? যে ইসকে হাদিকাতা ফুলান, উমুকের জমিনে তুমি বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সরাসরি হাদিস বর্ণনা করেন। সে আওয়াজ শুনলো কি? যে তুমি অমুকের জমিনে কি পানি বৃষ্টি বর্ষণ করো। এই মুহূর্তে কিন্তু আমাদের
বৃষ্টির খুব প্রয়োজন, ঠিক না ভাই? এই যে ফসল আদি প্রত্যেকেই প্রতিটা মাহফিলে গেলেই বলে হুজুর বৃষ্টির জন্য একটু দোয়া করেন। আল্লাহ আমাদের সকলকে রহমতের বৃষ্টি দ্বারা সিক্ত করে দেন, বলেন আমিন। তো তিনি শুনতে পাইলেন ওখানে বলতেছে এই জমিনে বৃষ্টি বর্ষণ করো। এইটা বলার সাথে সাথে আকাশের যে মেঘখণ্ড মেঘমালা এটা বাতাসের সাথে চলতে শুরু করছে, মানে এখান থেকে চলে যাচ্ছে কোথাও। এই লোক এই মেঘমালার পিছনে পিছনে দৌড়াইতেছে। নবীজি বলেন সে তাকায় দেখে এটা নির্ধারিত নির্দিষ্ট এক ব্যক্তির জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। অনেক জমিন, সব জমিনে বৃষ্টি পড়ে না, শুধুই মাত্র একটা জমিন, একটা খেতে বৃষ্টি পড়তেছে। সে তো আশ্চর্য। আবার ওই জমিনের মালিক একটা কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানি এই তার জমিন পর্যাপ্ত হওয়ার পর বাকি যেই পানি ওইটা তার জমিনের পাশে একটা ছোট পুকুর ছিল, ওইটার মধ্যে সে কোদাল দিয়ে কেটে দিয়েছে, পানিগুলো ওখানে গেছে। জমিনে যদ্দূর পানি দরকার ওইগুলো সে রাখলো, বাকিগুলো ওখানে সময়ে সময়ে সেজন্য দিতে পারে, সেচতে পারে। এবার এই লোক ক্ষেতের জমিনের মালিকের কাছে আসছে, এসে বলে ভাই তোমার নাম কি? লিমা তাসআলুনি আন ইসমি, আপনি আমার নাম কেন জিজ্ঞেস করেন? কোন একটু বলেন না আপনার নাম কি? আমার নাম অমুক। আল্লাহর কসম তোমার নামটাই আমি এই মেঘমালার মধ্যে শুনছি। অমুককে আপনি কহা? এই নামটাই তো শুনছি। এবার আপনি বলেন আপনি এমন কি আমল করেন? এতগুলো জমিন, প্রতিটা জমিনের মালিকের চাহিদা বৃষ্টি যেন আমার জমিনে হয়, আমার জমিনে হয়, কিন্তু সবগুলো বাদ দিয়ে শুধু আপনারটার মধ্যে কেন বৃষ্টি হইল? আপনি কি করেন একটু বলেন না, আপনি কি করেন? তখন সে বলতেছে ভাই আমি কিছুই করার মতো কিছুই করতে পারি না, কিন্তু আমার জমিন থেকে যেই ফসলাদি উৎপন্ন হয় আল্লাহ আমাকে দেন, ওইগুলোকে আমি 3 ভাগে ভাগ করি। বলেন কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিই। দেখছেন, আল মাউনা তানজিলু মিনাস সামাই আলা কদরিল মাউনা, বান্দার সাদাকা অনুযায়ী আল্লাহর সাহায্য বান্দার উপরে আসে। আমি 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে দিই, যদ্দূরই হয় যেমনই হয় আমি সদকা করে দিই। আর 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখি, আর 1 ভাগ দিয়ে আবার আমি এই জমিন করি। দেখেন তো, দেখছেন বিষয়টা? উনি মানুষকে সহযোগিতা করেন, সাদকা করেন, এজন্য আল্লাহ আসমান থেকে তাকে কি করেছে? সহযোগিতা করেছে। আমরা যারা ব্যবসায়ী আছি, যারা আমরা টং দোকানেরও মালিক আছি, অথবা যে আমরা যেই পেশায় চাকরি করি, আল্লাহ আমাকে যেই অর্থটাই দান করে, আমাকে যেটা দিচ্ছেন, যেটা আমার রিজিক, আর রিজক মাকসুম, রিজিক কিন্তু নির্ধারিত, রিজিক নির্ধারিত। এই সম্বন্ধে কিতাব আছে, অনেক সুন্দর কিতাব, আল্লামা আলী তানতাবির কিতাব। রিজিক নির্ধারিত। তো আমার রিজিকে যা আছে, যেটা আল্লাহ আমাকে দিচ্ছেন, ওইটাকে আমি 3 ভাগে যদি ভাগ করতে পারি, তো ওই লোক যেমন আল্লাহর আসমানের সাহায্য পেয়েছে, আপনিও পাবেন, আমিও পাবো, আপনিও পাবেন, আমিও পাবো। যে আমরাও আমার সেই ব্যবসার কিছু টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করি, সাদাকা, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আমাকেও সহযোগিতা করবেন, আল্লাহ আমাকেও সহযোগিতা করবেন। কারণ ওই লোকরে যে আল্লাহ সহযোগিতা করেছেন তিনি এখন আছে না নাই? তিনি কিন্তু আছে, তিনিই কিন্তু বৃষ্টি দিচ্ছেন, তিনি আপনাকেও সহযোগিতা করবে, আমাকেও সহযোগিতা করবে। তাহলে বান্দার সাদাকা অনুযায়ী আকাশের সাহায্য। একটা দৃষ্টান্ত আমরা বুঝলাম। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা আলী তানতাবী রাহিমাহুল্লাহর কিতাব মান নাস, এটার বাংলাও বের হয়েছে, জনতার মাঝে। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন ওয়াকাদ কানা শাইখ আবি সালিম আল মাসুতি রাহিমাহুল্লাহ, হযরত আলী তানতাবী বলেন আমার আব্বার উস্তাদ, ওনার আব্বাও ছিলেন আলেম, ওনার আব্বার উস্তাদ তার নাম সালিম আল মাসুতি, মিশরের অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ ছিল, দরবেশ ছিল। ওয়াহু আলা ফাকরি লা ইয়ারুদ্দু সাইলা, আমার আব্বার উস্তাদ উনি আলেম আবার অসহায়, ওই রকম টাকা পয়সা নাই, এত ধনী না, কিন্তু ওনার একটা সিফত ছিল
উনি জীবনে কখনো কোনো ফকিরকে খালি হাতে ফেরত পাঠাইতেন না। সুবহানাল্লাহ, এটা নবীজির সিফত। নবীজি কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠায় নাই। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ফাকালা লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু জীবনে চাইছে, নবীজি জীবনেও বলে নাই যে মাফ করো, আমার কাছে নাই, পরে আইসো, এই শব্দ নবীজি কখনো বলে নাই। সুবহানাল্লাহ। মানে যে যখন নবীর কাছে যা চাইছে, বলেন না, যে যখন নবীর কাছে যা চাইছে নবীজি তখন তা দিয়ে দিছে। নবীজি তখন তা দিয়ে দিছে। প্রিয় বস্তুও দিয়ে দিতেন, যারা থাকতো ওইটাও দিত। কখনো কখনো নবীজি পছন্দ করছে, কেউ চাইছে, এটাও নবীজি দিয়ে দিতেন। ওই যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নবীজির সিফত ছিল। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসছে, অসহায়, দরিদ্র, গরিব। সাআলু রাসূলুল্লাহ, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু দেন, সাদাকা করেন। নাই, খাওয়া দাওয়ার মতো কিচ্ছু নাই। ফাআতাহুম, এরা যা যা চাইছে নবীজি রসুলের কাছে যা ছিল নবীজি তা তা এদেরকে দান করে দিছে। সুবহানাল্লাহ, নাও নাও দিছে, এরা এগুলো রাখছে। সুম্মা সাআলু, তারা আবার নবীর কাছে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবার দেন। ফাআতাহুম, নবীজি আবার তাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আবার দেন। ফাআতাহুম, নবীজি আবার তৃতীয়বারও দান করলেন। আপনি বলেন তো, আমার কাছেই কেউ যদি একবার চা, আরেকবার চাইলে না ওইটা নিয়ে নিব, না তুমি বাটপার, তোমার একবার দিলাম তুমি আবার চাইলে, যে যাও সরো, নিয়ে রে মনে রেখে দেব। এই রমাদানুল মুবারকে আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসতেছি, তো এক দোকানের পাশে কয়েকটা লোক ওই যে বিরিয়ানির এগুলো পার্সেল কিনতেছে। তো একটা অসহায় মহিলা এভাবে হাত পা দাঁড়ায় রয়েছে, আমি ওই দোকানের সামনে দাঁড়ায় রয়েছে। তো ছেলেটা মহিলাটাকে বলতেছে, তোমরা বুঝি টাকা দেখলে আর লোভ সামলাইতে পারো না। নাউজুবিল্লাহ বলেন। এই সরাসরি সেই শব্দটা বলছে। এগুলো বলতে নাই, এগুলো কখনো বলতে নাই। মানুষকে কথার দ্বারা কষ্ট দিলেও আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই যে টাকাটা আপনার হাতে আসে, এটা কি আপনার না আল্লাহ দিছে? আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিলেন? আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার চাইলো, নবীজি তিনবার দিলেন। তো চতুর্থবার তারা আবার চাইলো। এবার রসুল যেই জিনিস যেই পাত্র থেকে দিচ্ছিলেন নবীজিটা বের করে বলে, দেখো, হাত্তামা নাফিদা ইন্দা, নাই, তোমাদেরকে দিতে দিতে আমি শেষ করে ফেলছি, নাই আমার কাছে। ধমক দেয় নাই, সরো, তিনবার দিলাম, আবার চাইতেছো, কোন সাহসে চাইতেছো? না, নবীজি বলতেছে আর নাই তো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত সুন্দর আখলা, সুন্দর করে বলতেছে, আমার কাছে আর নাই, শেষ তো, দেখো শেষ। আমরা কি বলি, ছোট বাচ্চা যখন বারবার চকলেট চাই কি বলি, দেখো আব্বুর কাছে আর নাই তো, দেখো তুমি আর নাই আব্বুর কাছে। নাকি ধমক দিয়ে আমরা ধমক দিই? নবীজি বলতেছে নাই। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, হযরত আবু যর গিফারি বলেন, নবীজির সাথে আমরা কঙ্করময় জমিন দিয়ে হাঁটতেছি এশারের পূর্ব মুহূর্তে। ওয়ানাহনু নানজুরু ইলা উহুদ, হাঁটতে হাঁটতে আমরা উহুদ পাহাড়ের সামনে চলে গেছি। নবীজি আমাকে বলে, এ আবু যর। জি ইয়া রাসূলুল্লাহ। আমরা কি দেখতেছি তুমি কি জানো? মানে সামনে যে উহুদ পাহাড়টা তুমি জানো? তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সামনে কি পাহাড় কি দেখতেছি এটা আল্লাহ রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা সাহাবাদের একটা সিফত, সাহাবাদের একটা সিফত। জানা বস্তুটাও নবীজি কখনো বললে ওনারা নবীজির সাথে নিসবত করতেন, আল্লাহর সাথে নিসবত করতেন, যে আল্লাহ রসুল কি ভালো জানে। এটা আদব। তো নবীজি বলতেছেন, আবু যর, আল্লাহ যদি এই মুহূর্তে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে রূপান্তরিত করে আমারে মালিক বানায় দেয়, তো আমি এই পুরাটা উহুদ পাহাড়, নবীজি কিছু বালি হাতে নিছে, ডান দিকে রাখলেন, বাম দিকে রাখলেন, সামনে রাখলেন, পিছনে রাখলেন। রসুল বলে, এইভাবে স্বর্ণগুলো আমি ডান দিকের মানুষ, বাম দিকের মানুষ, সামনের মানুষ, পিছনের মানুষ, সকলের মাঝখানে বিতরণ করে শেষ করে দিতাম।
পুরা উহুদ পাহাড়কে আমি বিতরণ করে শেষ করে দিতাম। এই পরিমাণ নবীজি দিতেন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ বলেন, সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক মহিলা একটা নতুন চাদর নিয়ে আসছে হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, ওগো নবীজি এই চাদরটি আমি আপনার জন্যে খুব কষ্ট করে বানাইছি, আপনি একটু হাদিয়াটা গ্রহণ করেন। ফাআখাযাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি চাদরটি খুব সুন্দর করে গ্রহণ করলেন, নবীর বিবিরা গ্রহণ করছে এটা। এবার নবীজি, হযরত সাহাল বলেন, ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, নবীজি ওই চাদরটা শরীরে দিয়ে সাহাবাদের মজমায় আসছে, সাহাবারা এরকম বসা, নবীজি আসছে মিম্বরে বসছে। এক সাহাবী অসহায়, তিনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা অনেক সুন্দর, আমি অসহায়, যদি চাদরটা আমাকে দিয়ে দিতেন তো আমার জন্য অনেক ভালো হতো, উপকার হতো, দিয়ে দেন না। সাথে সাথে নবীজি সুম্মা রাজা, রসুল ঘরে ফিরে গেলেন, ফাতাওয়াহা, নতুন চাদর তো, যেই ভাঁজের উপরে ছিল চাদরটি, নবীজি চাদরটিকে আবার সেই ভাঁজের উপরে ভাঁজ করলেন। ফারসালা বিহা ইলাই, নবীজি বলেন, এই অসহায় সাহাবী যে দাঁড়িয়ে ছিল না, জি, তার কাছে চাদরটা এই মুহূর্তে হাদিয়া দিয়ে আসো। দিয়ে দিছে। বলেন তো এটা কি পুরাতন চাদর না নতুন? নতুন। আমরাও কিন্তু মানুষকে দেই পুরান। অসহায় মানুষ শীতের রজনীতে এসে, হুজুর একটা কাপড়, ভাই একটা কাপড় দেন, তো ওই 10 বছর আগের পুরান কাপড়টা আমরা দিই, এটাও ভালো দেন। কিন্তু নবীজি সবসময় পুরাতন কাপড় দিতেন না, নতুন জিনিসও দিয়ে দিতেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নতুন জিনিস নবীজি দিয়ে দিছে, নতুন জিনিসটা নবীজি দিয়ে দিছে। এবার নবীজি চলে গেলেন, সব সাহাবারা এই বেটারে ধরছে। ফাকাল লাহুল কওম মা আহসানতা মা আহসানতা, সবাই বলে, বেটা তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। যিনি চাদর নিচে তারে বলতেছে, ভাই কি করছি? সালতাহা ইয়া, তুমি নবীর কাছে কেন চাইলা এটা? তুমি চেয়ে বসলা এটা। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, এটা আমার মূল কথা। লাকাদ আলিমতা, তুমি ভালো করেই জানো, সকলে মিলে ওই চাদরওয়ালাকে বলে, তুমি ভালো করেই জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি খালি হাতে ফেরত পাঠায় না, তুমি এটা জানো না? কহা জানি। তো কেন চাইলা? এবার সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, আমি নবীজির কাছে চাদরটা কেন চাইছি জানেন? বলে কেন? আমি এটা শরীরে পেঁচায় রাস্তায় হাঁটবো আর মানুষকে বলবো এটা নবীজির চাদর, এই জন্য আমি চাই নাই। তো কেন চাইছো? পৃথিবী থেকে সব মানুষ একদিন চলে যাবে, আমিও চলে যাব, আমারও মৃত্যু হবে, কিন্তু আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মৃত্যু হবে তারা যেন বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে যেন আমার শরীরকে না পেঁচায়, লাশ না পেঁচানো হয়। আমি আমার পরিবারকে বলে যাব, তারা যেন এই চাদরটা দিয়ে আমার লাশটা পেঁচায়া কবরে রেখে দিয়ে আসে। ইস্তাইদ ফি রমাদানের মধ্যে আসছে যে আমি আশা করি যে এই চাদর নবীজির শরীরে এক মুহূর্তের জন্যও ছোঁয়া লেগেছে, এই চাদর নিয়ে আমি কবরে যাইতে পারলে আল্লাহ আমাকে জাহান্নাম দিবে না। নবীজি দিয়ে দিয়েছেন এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দু সাইলা, নবীজি কখনো কোনো অসহায় মানুষকে খালি হাতে ফেরত পাঠায় নাই। হযরত আলী তানতাবী বলেন, আমার আব্বার উস্তাদ তো ছিল এরকম আলেম, নবীজির সিফত আমার আব্বার উস্তাদ, উনি সবসময় চেষ্টা করতেন পালন করতেন। ওয়াতালামা লাবিসাল জুব্বা আবিল ফারওয়া, কখনো কখনো আমার আব্বার উস্তাদ মিশরের সেই বিখ্যাত বুজুর্গ সালিম আল মাসুতি রাহিমাহুল্লাহ নতুন জুব্বা পরিধান করছে, অথবা ফারওয়া বলা হয় আরবের মোটা এক কাপড়, শীতের সময় যে কাপড়টা পরা হয়, আপনার বকরির পশম দিয়ে যেটা বানানো হয় ওইটাকে বলে ফারওয়া, মোটা কাপড়। কখনো কখনো আমার আব্বার উস্তাদ এই মোটা কাপড় কিংবা নতুন জুব্বা পরিধান করে রাস্তায় বের হয়েছে। ফালাকিয়া বারদান, রাস্তায় বের হয়ে দেখছে কোনো মানুষ শীতে কাঁপতেছে, তো তিনি ফানাজাআহা ফাদাফাআহা ইলাই, নিজের জুব্বা, নিজের সেই দামি পোশাক খুলে ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিতেন। মনে করেন আপনি নতুন একটা সুন্দর জামা কিনছেন,
রাস্তায় বেরোইছেন, একজন কাঁপতেছে, দিয়ে দিচ্ছেন, এইরকম আর কি। আমরা তো দিতে পারি না, উনি দিয়ে দিত। আর উনি কি করতো জানেন? আল্লামা আলী তানতাবী লেখেন, ওয়াদা ইলাল বাইত বিল ইজার, আল্লাহর ওই বান্দা তিনি বাড়িতে যাইতেন শুধু লুঙ্গিটা পরিধান করে, খালি গায়ে। আচ্ছা আপনি বলেন তো, শীতের কাপড় যখন হাদিয়া দেয় তখন কি গরমকাল থাকে না শীতকাল? শীতকাল। তো এইভাবে শীতে কাঁপতে কাঁপতে বাড়িতে যাইতে। তো ওনার বিবি ওনারে অনেক বলতো যে কি পাইছেন, পাগল হয়ে গেছেন আপনি, নতুন জিনিসটা আপনি দিয়ে দিলেন, আপনাকে যেটাই পরিধান করায় ওইটা আপনি মানুষকে দিয়ে দেন, এত সৎকা করেন আপনি। এখন মূল কথা বলেন, আল্লাহর রাস্তায় সামান্য থেকে সামান্য কিছু দিলে আসমান থেকে সাহায্য করবে কে? আল্লাহ। ওয়াকানা ইয়াউমান ফি রমাদান, এই আজকে যেমন রমাদান, ওইটা রমজান মাসের ঘটনা। আল্লামা আলী তানতাবী বলেন, আমার আব্বা আমাকে শুনিয়েছে রমাদানুল মুবারকের একদিনের ঘটনা। ওয়াইদাতিল মাইদা, ইফতারের পূর্ব মুহূর্তে দস্তরখান বিছানো হলো। আমরা যেমন এই দস্তরখান বিছাই ইফতারের পূর্ব মুহূর্তে, উনি সালিম মাসুতি তার বিবি বাচ্চা সকলকে নিয়ে তিনি ইফতার করবে। আতাহু সাইলুন, একজন অসহায় মানুষ ইফতারের আগ মুহূর্তে ওনার ঘরের দরজায় কড়া নাড়তেছে, হুজুর হুজুর ডাকতেছে। মান, কে তুমি? ইউকসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তুআম, দরজার ওপার থেকে লোকটা বলতেছে, আল্লাহর কসম, গত রাত্রে সাহারি না খেয়ে আমি, আমার বিবি, আমার সন্তান, আমরা সকলে সাহারি না খেয়ে রোজা রাখছি। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই। আপনার অনেক নাম শুনছি, আপনি মানুষকে অনেক কিছু দেন। আমার ছেলেটা কাঁদতেছে, ছোট মেয়েটা কাঁদতেছে, বাপ হিসাবে আমি ব্যর্থ, এদেরকে ইফতারের ব্যবস্থাটাও করে দিতে পারি নাই। আপনার কাছে আসছি, সামান্যটুকু একটু ইফতার যদি আপনি আমাকে দেন, তাহলে এটা দিয়ে আমি আমার ফ্যামিলির সাথে ইফতার করব, আমার সন্তানের মুখে একটু হাসি ফুটবে। আছে কি একটু ইফতার? সাথে সাথে শেখ সালিম মাসুতি, উনি তো জায়গা মতো গেছে, শেখ সালিম মাসুতি তার পুরো দস্তরখান এক করে যত খাবার ছিল সবগুলো তিনি এই অসহায় লোকটাকে হাদিয়া দিয়ে দিছে। সব দিন, ভাই যাও যাও, তুমি খাও, তোমার সন্তানকে খাওয়াও, তোমার পরিবারকে খাওয়াও, যাও এদেরকে তুমি খাও, যাও তুমি চলে যাও। উনি দরজা লাগাই দিছে। ওনার বিবি আসছে, বিবি এক অসহায় আসছিল, দিয়ে দিছি। ওয়াল ওয়ালাত ওয়া সাহাত ওয়া আকসামাত আন্নাহা লা তাকউদু ইনদা, মহিলা মানুষ রাগ, বলতেছে আপনার ঘরে এসে আমি কখনো শান্তি পাই নাই। আপনাকে নতুন জুব্বা দিলে এটাও মানুষকে দিয়ে দেন, নতুন দামি পোশাক এটাও মানুষকে দিয়ে দেন, আর আজকে আপনার বিবি বাচ্চা কি খাবে? আপনি যে সবগুলো দিয়ে, আরে একটু তো রাখতেন। তখন তিনি ওহুয়া সাকিতুন, এই আল্লাহর ওলি বুজুর্গ, তিনি চুপ করে বসে আছেন। তিনি বিবির কোনো কথার জবাব দিচ্ছে না, কারণ জানে তার পেটেও ক্ষুধা, সে অনেক কিছু বলতেছে, তিনি সবর করতেছে। আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআহ হাত্তা কুরি আল বাব, আধা ঘন্টা সময় ওই অসহায় লোকটাকে ইফতারগুলো দিয়ে দেওয়ার পর, ওনারা পানি দিয়ে ইফতার করলেন, খাওয়া দাওয়ার মতো কিচ্ছু নেই। আধা ঘন্টা সময় অতিবাহিত হতে না হতে আবার ওনার ঘরের দরজায় কে যেন আওয়াজ করতেছে, সুবহানাল্লাহ, হুজুর দরজা খোলেন, হুজুর দরজা খোলেন। এবার তিনি আবার পেরেশান, একটু আগে তো ইফতার ছিল, এটা দিতে পারছি, এখন যে কে আসলো তারে কি দেব? আবার বিবিও আমার দিকে টেরা চোখে তাকাইতেছে। উনি একটু পেরেশানি নিয়েই দরজাটা খুলছে। ওয়াজা মান ইয়াহমিলুল আতবাক ফিহা আলওয়ানুত তুআম ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া, তাকায় দেখে 4-5 জন নওজোয়ান যুবক বড় বড় খাবারের থালা নিয়ে ওনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহান, যে খাবারের থালাগুলোর উপর রাজপ্রাসাদের, সাধারণ খাবার না, রাজপ্রাসাদের বাহারি রঙের মিষ্টান্ন আর ফলমূল খাবার। তিনি প্রশ্ন করলো, মাল খাবার, আশ্চর্য, কে পাঠাইলো, কোত্থেকে আসলো, আরে কেমনে কি, তোমরা কে, কোত্থেকে নিয়ে আসলা, কেমনে বলো কিছু। তো তারা বলতেছে, কালু আন্না সাঈদ বাশা কদ দাআ কিবার মিসর, তৎকালীন মিশরের গভর্নর সাঈদ বাশা, তিনি আজকে মিশরের বড় বড় নেতাদেরকে ইফতারের জন্য দাওয়াত করেছিল, কয়েকজন আসতে পারে নাই, তিনি এই মর্মে কসম খাইছে, এরা যেহেতু আসে নাই, আমি বুঝতে পেরেছি এই ইফতার আমি একা খাওয়া ঠিক হবে না, নিশ্চিত এটার মধ্যে কোনো না কোনো আল্লাহর হেকমত আছে। এই যাও
ইফতারগুলো আমিও খাবো না, ইফতার সব প্যাকেট করো, আমাদের মিশরের বুজুর্গ সালিম মাসুদির বাড়িতে সবগুলো হাদিয়া পাঠাইয়া দাও। এবার 4-5 জন তো একজন একজন করে ইফতারের থালাগুলো উনার রুমে ঢুকাইতেছে, এরা ঢুকাইয়া চলে গেছে। এবার তিনি ওই কিতাবের মধ্যে আছে, এবার তিনি তার বিবিকে ডাক দিয়ে বলে, ইয়া আমার বিবি, এই মহিলা, আরা আইতি, তাকায় দেখো তো, আমরা আমাদের সাধ্যমতো একজনকে সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, আরশের মালিক আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করেছে। এটা ওনার বক্তব্য। একটু তাকায় দেখো, দেখো আল্লাহ কি পাঠাইলো আমাদের জন্য। কি বুঝলেন? ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। এই আপনি এতাকাফে বসে একজনকে একটা খিচুড়ি দিলেন, আপনি একজনকে একটু ঠান্ডা পানি পান করাইলেন, অথবা মোতাকিফিনদের জন্য ইফতারের ব্যবস্থাটা আপনি করে দিলেন, যেই পরিমাণ অর্থ আপনার খরচ হলো এর বদলা আল্লাহর কসম আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ তাআলা দিবেন, ফাহুয়া ইউখলিফু। আল্লাহ বলেন আল্লাহ এটার বদলা দিবেন, পৃথিবীর কেউ না, আল্লাহ। বান্দা তোমার সন্দেহ হতে পারে, এজন্য আল্লাহ বলেন ওয়াহুয়া খায়রুর রাযিকিন, সর্বোত্তম রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। এজন্য আল মাউনা তানজিলু মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে সাহায্য আসে বান্দার সাহায্য অনুযায়ী। আপনি আরেকজনকে কতদূর সহযোগিতা করলেন, কেমন করলেন, এই অনুযায়ী আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, সহিহ মুসলিমের বর্ণনা, আমরা সকলে জানি, বান্দা যখন তার ভাইয়ের প্রতি যতক্ষণ পর্যন্ত সহযোগিতা চলমান রাখে, সরাসরি আল্লাহ ওই বান্দার প্রতি সহযোগিতা চলমান রাখে। আপনি যতক্ষণ আপনার ভাইয়েরকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়াতে মানুষকে সহযোগিতা করলে আসমান থেকে আমাকে করবে কে? আল্লাহ। দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা আলী তানতাভি রহিমাহুল্লাহ তার কিতাব মাআন নাসের মধ্যে লেখেন, কিসসাতুল মারআ আল্লাতী কানাত ওয়ালাদুহা মুসাফিরা। আলী তানতাভি বলেন, আমি আজকে তোমাদেরকে একটা নতুন ঘটনা শোনাচ্ছি মিশরের। কি সেটি? মিশরের এক মহিলা, তার সন্তান ছিল টুরিস্ট, সে বিভিন্ন দেশে ভ্রমণ করত, সফর করে। তো সে সফরে গেছে, ছেলেটা সফরে গেছে। একদিন মহিলার বাড়ির সামনে এক অসহায় লোক আসছে। মহিলার সামনে কোনো খাবার নাই, কিচ্ছু নাই, ইল্লা কিতআতু খুবজিন, এক টুকরা রুটি আর একটু তরকারি, এক টুকরা রুটি আর একটু তরকারি। মহিলাটা এগুলো নিয়ে বসছে, খাবে। এমন সময় একটা অসহায় মানুষ, মা আমাকে কিছু সহযোগিতা করে, আমাকে কিছু দেন। তো ওই মহিলা এটা মুখে দিয়ে দিছিল, মুখের কাছে নিয়েছিল, খেয়ে ফেলবে, যেই মাত্র আওয়াজটা শুনছে এটা সে রেখে দিছে, ওই অসহায় লোকটাকে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তার কিন্তু আর কোনো খাবার নাই। আল্লামা আলী তানতাভি বলেন, ওয়াবাদাত জাইআ, পুরাটা রাত মহিলা পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়ে কাটাইছে, কোনো খাবার নাই। তো সেইটা ওই লোকটাকে দিয়ে দিছে, যাও তুমি খাও, যাও খাও, দিয়ে দিছে। সে কিন্তু খায় নাই, পুরাটা রাত কষ্ট করছে। এবার তার ছেলে সফর করে আসছে, মা সন্তানকে বলতেছে, বাবা তুমি ঠিকঠাক আছো তো? সব বলতেছে, মা আমার সফরে অনেক ঘটনা ঘটছে, এতে আমি আশ্চর্য হয় নাই, একটা ঘটনা আমাকে ভাবাইয়া তুলছে। কি? কমিন আজাব মা আমার রবি, আমার সফরে একটা ঘটনা ঘটছে যেটার কারণে আমি আশ্চর্য হয়ে আছি। ঘটনাটা আমি কিছুই এখনো বুঝতে পারতেছি না, কি ঘটলো এটা আমার সাথে? ও ছেলে কি? কোমা আমি সফর করতে করতে পথ ভুলে জঙ্গলার ভিতরে চলে গেছি। ফালাহিকানি আসাদ, এক সিংহ বাঘ আমাকে থাবা দিছে। ফাওয়াসাবা আলাইয়া, আমাকে থাবা দিছে, আমাকে কামড় দিয়ে মেরে ফেলবে। মা শাআরতু বিহি ইল্লা ফাসিরতু ফি ফামি, আমি কিছু বুঝতে না বুঝতেই দেখি আমি তার মুখের সামনে চলে গেছি, মানে বাঘ আমারে থাবা দিছে, কামড় দিয়ে দিবে। মা ঠিক এমন সময় একজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি ফায়ুখাল্লিসুনি মিন, আমাকে বাঘের মুখ থেকে হেফাজত করছে। মা এতেও আমি আশ্চর্য হয় নাই। ওই কথাটা খেয়াল করেন, আমাকে যে এই লোকটা বাঘের মুখ থেকে টান দিয়া বাঁচাইলো, এতে আমি আশ্চর্য হয় নাই, কিন্তু লোকটা আমাকে টান দিয়ে একটা কথা বলছে। কি বলছে?
ওয়াকুল, সে বলে লুকমাতুন বিলুকমা, এক লুকমার বিনিময়ে এক লুকমা। সুবহানাল্লাহ। ফালাম্মা ফাম্মুরাদা, আম্মা আমি আজও পর্যন্ত তার এই বক্তব্যটা বুঝে উঠতে পারি না, সেটা কি বললো আমাকে যে এক লোকমার বিনিময়ে এক লোকমা, এক লোকমার বিনিময়ে এক লোকমা। আম্মা আমি এটা কিছুই বুঝতেছি না, আমি এখন এটা টেনশন নিয়ে আছি। তো মা বলতেছে কি বলো তুমি, এটা কবেকার ঘটনা? কম অমুক দিনের ঘটনা। কোন সময়ের? ওই সময়টার ঘটনা। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর কসম সন্তান আমার, তোমাকে যখন বাঘের থাবা থেকে এক লোক হেফাজত করছিল, ঠিক ওই সময় তোমার মায়ের ঘরের দরজায় একটা অসহায় মানুষ দাঁড়িয়েছিল। আমার কাছে কোনো খাবার ছিল না, শুধু এক লুকমা পরিমাণ একটা রুটির টুকরা ছিল। আমি ওই রুটির টুকরাটাই আল্লাহর জন্য ওই লোকটাকে দিয়ে দিছি। তুমি না বুঝলেও আমি বুঝছি। আল মাউনা তানজিলু মিনাস সামাই আলা কদরিল মাউনা, আমি বুঝেছি আমি যে এদিকে এক লুকমা দিয়েছি, ওইদিকে আল্লাহ আমার সন্তানকে বাঘের লুকমা থেকে হেফাজত করছে। আল্লাহ তোমাকে হেফাজত করছে, আল্লাহ তোমাকে হেফাজত করছে। এজন্য নিজের সন্তানের জন্য সদা সর্বদা সদকা করা। সদকা, ছেলেটা বিদেশের বাড়িতে আছে, আপনি সদকা করেন, সে সুস্থ থাকবে, সে নিরাপদে থাকবে। ছেলেটা এক জায়গায় যাচ্ছে, শহরে যাচ্ছে, ঢাকা যাচ্ছে, রাস্তাঘাটের কত বিপদ আপদ, আপনি সদকা করেন, আপনি সদকা করেন, ও সুস্থ থাকবে, ও নিরাপদে থাকবে, ওকে আল্লাহ হেফাজত করবে। ছেলেটা বিদেশে যাবে, পাসপোর্টের এয়ারপোর্টের যাই ঝামেলা, ওইগুলো থেকে তাকে বাঁচানোর জন্য আপনি সদকা করেন, আল্লাহ তাকে হেফাজত করবে। তিনটা দৃষ্টান্ত থেকে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি বুঝলেন? আমি যদি আল্লাহর রাস্তায় সহযোগিতা করি তো আমাকে সহযোগিতা করবে কে? আল্লাহ। রমাদানুল মুবারক, রমাদানুল মুবারক, এই মাসের একটা নাম হলো শাহরুস সাখা, দান, দান, দানের মাস। নবীজি এই মাসে খুব দান করতেন, খুব সদকা করতেন, দুই হাত উজাড় করে নবীজি খরচ করতেন, দুই হাত উজাড় করে নবীজি খরচ করতেন। সদকা এই মাসে বেশি বেশি সদকা করা, প্রতিদিন সদকা করা। ইস্তাইদ ফি রমাদান, এই কিতাবটা যিনি লিখছেন উনি ওনার জীবনে একটা কথা লিখছেন। উনি বলেন, রমাদান ঢোকার পরে প্রথম রমজান থেকে আমি আমার দুই পকেট ভরে টাকা পয়সা রাখতাম, যাকেই পাইতাম আমি তাকে দিতাম, আর বলতাম তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না। উনি লিখছে আমি দিতাম, আমি দিতাম, আমি দিতাম। এরপরে উনি কি লিখছে জানেন? সারাদিন দেওয়ার পর, সারাটা দিন আমি দিছি, এরপরও কিছু টাকা যেগুলো আমার পকেটে অবশিষ্ট থাকতো, ওইগুলো আমি চুপি চুপি মসজিদের দান বাক্সে রেখে দিতাম। মানে এই টাকাটা আমি আর বাড়িতে নিতাম না। আরবের মানুষ, এখনো আরবের মানুষের এই সিফত আছে, ওনারা মানুষকে খুব মেহমানদারি করেন, মানুষের জন্য অনেক খরচ করেন, অনেক খরচ করেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত এই উমরায় গেলে একজন সৌদি আরবের একজন শায়েখ আছেন, উনি যেখানে বসেন আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম ওখানেই বসেন, আমরা গেলে ওখানেই থাকি। তো ওই লোক আমরা শুনেছি, উনি বলেছেন উনি 26 বছর যাবত এই হারামে পাকের ভিতরে মানুষকে ইফতার করাইতেছেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমকে তিনি নিয়ে গেছেন, ওনার বাড়িতে নিয়ে গেছেন। এই যে একটা দিল, বড় দিল, না না আমাকে আল্লাহর জন্য খরচ করতে হবে। আর আপনারা যারা এসেছেন এই যে মোতাকিফিন, এদেরকে ইফতার করানোটা তো কি বলে নূরুন আলা নূর, সুবহানাল্লাহ। আপনারা লাইলাতুল কদরের তালাশে আসছেন, সর্বোত্তম একটা হাদিস ওই কিতাবের মধ্যে আছে, বীর শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কিছু প্রাসাদ থাকবে, প্রাসাদ, ঘর, বিল্ডিং থাকবে, যেগুলোর ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলো, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ওই বিল্ডিংগুলো কার জন্যে, ওই ঘরগুলো কার জন্যে হবে? নবীজি বলেন, যার ভিতরে 4টা সিফত থাকবে। বলেন কয়টা সিফত ভাই? 4টা সিফত। এক, যে নরম ভাষায় কথা বলে, মানুষের সাথে দুর্ব্যবহার করে না, সুন্দর করে যা মানুষের সাথে কথা বলে। 2, আতআমাত তাআম, যে মানুষকে খাবার খাওয়ায়। বলেন মানুষকে কি খাওয়ায়? খাবার খাওয়ায়। 3, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে।
সুবহানাল্লাহ। 4 যে রোজা রাখে। আচ্ছা, এই হাদিসটা আপনারা শুনছেন, দেখেন যে প্রথমে কি নরম ভাষায় কথা বলে। রমাদানুল মুবারকে কিন্তু মানুষ অন্য মাসে যেই যেরকম কথা বলতো, রমজান মাসে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখে, রাখে না? অযথা কথা বলে না পারতে। দেখেন, 2 যে মানুষকে কি করে খাবার খাওয়ায়। 3 যে রাতের অন্ধকারে কি পড়ে নামাজ। 4 যে রোজা রাখে। এই 4টা ইবাদত কিন্তু এই রমজানে একসাথে করা সম্ভব। বলেন সম্ভব না? রমজান মাস ছাড়া কিন্তু আপনি এখন যে আমরা আল্লাহ তাআলার অশেষ ফজল আর করম যে আমরা সকলেই আমরা 2:30 থেকে 3টায় উঠতে পারি, আমরা আমাদের মতো করে 2-4 রাকাত নামাজও পড়তে পারি, কিয়ামুল লাইলও দাঁড়াইতে পারি, কিন্তু রমজান মাস চলে গেলে কিন্তু আপনি এইরকম কাউকে পাবেন না যে আপনাকে জাগ্রত করবে, আপনি একজনের পিছে দাঁড়ায় নামাজ পড়লেন, নিজেও পড়লেন, এইরকম সুযোগ থাকে না। কারণ সকলেই তো ঘুমায় রয়েছে, আপনিও ঘুমায় রয়েছেন। এখন রমজান মাসে আপনি ইচ্ছে করলেও ঘুমায় থাকতে পারবেন না, সাহারি খাইতে হলেও আপনাকে উঠতে হবে, এই ফাঁকে আপনি নামাজও পড়তে পারেন। এই হাদিসটা যেন এই রমজান মাসের সবগুলো ইবাদতকে একসাথে করে ফেলছে। নরম ভাষায় আমরা কথা বলি, অযথা কথা বলা থেকে সকলে বিরত থাকার চেষ্টা করি, একজনকে ইফতারও আমরা করাই, আবার রাতের অন্ধকারে নামাজও আমরা পড়ি, রোজাও আমরা রাখি। মানুষকে খাবার খাওয়ানো, এই সিফত যদি কারো ভেতরে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্যেই জান্নাতের এই ঘর। সুবহানাল্লাহ। সাহাবাদের ভিতরে ছিল এটা। নবীজির এক মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা, মাদ্রাসাতুস সুফফা। এখনো মসজিদে নববী রাউদাতুম মিন রিয়াদিল জান্নার পাশেই বাম পাশে একটু জায়গা আছে, 1.5 হাত থেকে 1 হাত উঁচু একটু জায়গা আছে, ওইটা মাদ্রাসাতুস সুফফার অংশ। নবীজি ওখানে ছাত্রদেরকে, সাহাবাদেরকে কোরআন পড়াইতেন, ইলম শিখাইতেন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে ওই মাদ্রাসার ছাত্রদের খাবারের সংকট, খাবারের কোনো বন্দোবস্ত নাই। নবীজি একটা বক্তব্য দিলেন, সব মদিনার মানুষকে জমা করছে, জমা করে বলে মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন, তোমাদের মধ্যে যাদের ঘরে 2 জনেরও খাবার আছে, তোমরা 3য় জন আমার এই মাদ্রাসার একজন ছাত্রকে নিয়ে লজিং রাখবা, খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন, একজনকে খাওয়াইবা। ওমান কানা ইনদা, যার ঘরে 3 জনের খাবার আছে ফালিয়াযহাব, সে যেন 4র্থ জন আমার এখান থেকে একজন ছাত্র নিয়ে যায়। যার ঘরে 6 জনের খাবার আছে 7ম একজন যেন নিয়ে যায়। নবীজি এইভাবে বলতেছে। নবীজির দায়িত্ব রসুল বলে চলে গেছে। আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার কিতাব কিরাত দাইফ, ওনার একটা কিতাব আছে কিরাত দাইফ, ওই কিতাবের মধ্যে লেখেন কানা আহলু সুফফা ইদা আমসাও, সুফফার ছাত্ররা যখন সন্ধ্যা করলো, সন্ধ্যা, ওই নবীজি বলে গেছিল তোমরা খাওয়াইবা, মানুষকে খাওয়াইবা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ইনতলাকর রজুল বীর রজুল, মদিনার একজন আয়েশা বলে আমার ঘরে একজন দিয়ে দেন, আমি একজনকে খাবার খাওয়াইতে পারবো, বাস একজন নিয়ে গেছে। ওর রজুল বীর রজুলাইন, কেউ আয়েশা বলে আমি 2 জনকে খাবার খাওয়াইতে পারবো, আলহামদুলিল্লাহ 2 জন আমার ঘরে দিয়ে দেন। ওর রজুল বিল খামসা, কেউ আয়েশা বলে আমি 5 জনকে খাবার খাওয়াইতে পারবো। সুবহানাল্লাহ। একজন 2 জন 3 জন নিয়ে যাইতেছে। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর একজন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে উবাদা, তিনি আয়েশা বলে আমাকে 10 জন 20 জন না, আমার সাথে প্রতি রাত্রে 80 জন দিয়ে দেন। সুবহান। উনি প্রতি রাত্রে কতজন নিতেন? 80 জন। 80 জন একসাথে ওনার ঘরে খাবার খাইতো। 80 জন খাবার খাচ্ছে, এই ফাঁকে তিনি ওনার ঘরের ছাদে দাঁড়াইতেন, ছাদে দাঁড়ায়া পুরো মদিনাবাসীর উদ্দেশ্যে একটা ঘোষণা দিতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, হে মদিনার অসহায় মানুষ, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেল ভালো খাবার খাইতে পারো না, গোশত খাইতে পারো না, চর্বিযুক্ত খাবার খাইতে পারো না, তোমাদের জন্যে আমি সাদ ইবনে উবাদার ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, তুমি এসে খাই যেতে পারো। মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো। নবীর এই সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, তিনি অনেক বড় সাহাবী। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর নবীজির লজিং ছিল এই সাহাবীর ঘরে। সুবহানাল্লাহ। মানে প্রতিদিন তিনি নবীর জন্য খাবার পাক করে পাঠাইতেন। ওনার ফ্যামিলি থেকে, ওনার ঘর থেকে একটা নির্ধারিত একটা প্লেট ছিল খাবারের পাত্র, ওইটার মধ্যে খাবার দিয়ে দিয়ে তিনি পাঠাইতেন। নবীজির ইন্তেকালের পর
নবীজির জীবদ্দশাতেও তিনি এই খাবারের পাত্রটা বুকে লাগাইতেন, চুমা খাইতেন, আর বলতেন আমার এই খাবারের প্লেট পাত্রটি নবীজির প্রত্যেক বিবির ঘরে ঘোরাফেরা করেছে। বুঝছেন কিছু? ঘোরাফেরা করছে মানে এই যে খাবার পাঠাইতেন, খাবার পাঠাইতেন, খাবার পাঠাইতেন। মানুষ কি খাবার খাওয়ানো এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর ওই খাবারটা যদি ইফতার হয় তো এটা কত বড় দামি ইবাদত হয়ে যাবে। কি বলেন ভাই? দামি ইবাদত হবে না হবে না? হয়ে যাবে। এজন্যে দুনিয়াতে আল্লাহ পাক বদলা দিবেন, দুনিয়াতে আল্লাহ পাক বদলা দিবেন। কখনো কখনো যেটা দিয়েছেন ওইটা দিয়েই বদলা দিবেন, অথবা কখনো কখনো এর চাইতে উত্তমটা দিয়ে বদলা দিবেন, অথবা কখনো কখনো এর চাইতে আপনার কল্পনার চাইতেও বেশি আল্লাহ আপনাকে দান করবে। কিসের বরকতে ভাই? সাদাকা। বলেন না কিসের বরকতে? সবাই বলেন ভাই কিসের বরকতে? সাদাকা। প্রতিদিন কিছু না কিছু সাদাকা করা, প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় খরচ করা, প্রতিদিন কিছু না কিছু আল্লাহর জন্যে খরচ করা। সবচাইতে দামি সাদাকা, সবচাইতে বরকতপূর্ণ সাদাকা হলো কোনো মাদ্রাসার গোরাবা ফান্ডে দান করা। যেখানে অসহায় ছাত্ররা পড়াশোনা করে, যেখান থেকে ছাত্রদের ভরণ পোষণের জিম্মাদারি নেওয়া হয়। আমাদের অনেকের উপরে জাকাত ফরজ থাকে, জাকাত। এই জাকাত আপনি রমজানে দিয়ে দেন, পুনখানুভাবে জাকাতগুলো আপনি দিয়ে দেন। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আছেন, আমাদের এই কুমিল্লার সন্তান আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ, আকবর কমপ্লেক্সের অনেক বড় আলেম। আমি হজরতের একটা বয়ান থেকে শুনছিলাম, হজরত বলেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আবৃতি, ওইটার উদ্ধৃতি দিয়ে হজরত বলেন দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ ছিলেন। হুজুর নাকি কথাই কথাই বলতেন আল্লাহ কি ফজলছে। মানে মানুষের একটা কথা থাকে না, অনেক দেখবেন অনেক সময় বারবার একটা কথাই বলে, কিছু বলতে গেলে এটা ওনার মুখ দিয়ে বারবার আসে। তো হুজুরের একটা অভ্যাস ছিল আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, এটা হুজুর সবসময় বলতেন। তো একদিন হুজুর মাদ্রাসায় আসছে, দারুল উলুম দেওবন্দে আসছে, আইসা সব উস্তাদদেরকে বলতেছে আল্লাহর দয়ায় আল্লাহর গজব হয়ে গেছে। কি বলছে? তখন উস্তাদরা বলে এতদিন তো বলতেন যে আল্লাহর দয়ায়, আজকে আবার এটা বললেন কেন? কয়েকটা ঘটনা করছে। কি ঘটনা? রাত্রেবেলা আমি ঘুমাইছি, ঘুমানোর পর আমার ঘরে চোর ঢুকছে, চোর ঢুইকা আমার যে কি বলে ওই যে আলমারি ছিল, ওরা এটার মধ্যে খুব আঘাত করতেছে টাকা পয়সা নেওয়ার জন্য। আমারে প্রথমে ধরছে, আমি বলছি নিয়ে যাও, তোমরা নিয়ে যাও। আর দারুল উলুম দেওবন্দের অনেক উস্তাদদের টাকা আমানত হিসেবে ওনার ঘরে রাখা হতো, উনি সব রাখতেন। খেয়াল করে শোনেন, এবার চোর বেচার ওনারা ধরছে, সব দিয়ে দেন, তুমি নিয়ে যাও, সব আছে তো ওখানে, নিয়ে যাও, এই আলমারির ভিতরে সব আছে। এবার তিনি এটা বলে শুয়ে পড়ছেন। এরা চেষ্টা করতেছে, ফজরের আজান হয়েছে, ইনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে এরা চেষ্টা করতেছে, এরা আর কোনোভাবে আলমারির তালা ভাঙতে পারে না। এরপরে তিনি একটা কথা বলছিলেন, এই শোনো, আমি আমার এই আলমারির ভিতরে যে টাকাগুলো আছে প্রত্যেকটা টাকার যাকাত আমি গনে গনে আদায় করি। আল্লাহ যেখানে বলছেন যাকাত দিলে আল্লাহ সম্পদ হেফাজত করবে, ওখানে আমার কি টেনশন? তুমি পারলে ভেঙে নিয়ে যাও, আমি তো যাকাত আদায় করি। চিন্তা করছেন? আমরা দেখি কি রে 1,02,500 টাকা চলে যাবে, আমরা যাকাত দেই না। না ভাই, যাকাত দিলে আমার সম্পদ হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহ করবে, আল্লাহই করবেন। আমার সম্পদ বৃদ্ধি করবেন কে? আল্লাহ। আল্লাহ বৃদ্ধি করে দিবে, আল্লাহ বাড়ায় দিবেন, সব কিছু আল্লাহ করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যাকাত যাদের উপরে ফরজ, পাঁচ আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন, খুব দ্রুত দিয়ে দেন। রমজান কিন্তু চলে যাচ্ছে, রমজান কিন্তু চলে যাচ্ছে। আমরা অনেকেই অনেক মাহফিলে কি বলে এই টাকা লিখাইছি যে হুজুর এই মাদ্রাসায় দিব, এই দিব, এইগুলো আপনি রমজানে দিয়ে দেন, সওয়াব দ্বিগুণ হবে, 70 গুণ বেশি হবে, বেশির থেকে বেশি হবে, দিয়ে দেন। রমাদানুল মুবারক এটা দান সৎকার মাস, রমাদানুল মুবারক এটা সাদকার মাধ্যমে আল্লাহর ক্রোধকে নিবারণ করার মাস। এজন্যে দান সৎকা করলে দুনিয়াতে বদলা আছে না নাই? বলেন। আখেরাতেও বদলা আছে। বলেন আখেরাতেও কি আছে ভাই? বদলা আছে। আখেরাতের বদলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর 2 জন ফেরেশতা আকাশে ঘোষণা করে। 2 জন ফেরেশতা। বলেন কয়জন ফেরেশতা? 2 জন। দেখেন ওনাদের ঘোষণাটা শুনেন আপনি। একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান, আল্লাহ আপনার যে বান্দা দান করেছে আপনি তার সম্পদ বাড়ায়া দেন, বাড়ায়া দেন, বাড়ায়া দেন, বাড়ায়া দেন। প্রত্যেক জনের জন্য 2 জন ফেরেশতা।
এই দোয়া করতেছে, আল্লাহ তার সম্পদ বাড়ায় দেন, আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন, আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দেন। এটা একজনের দোয়া। আরেকজন কি বলে জানেন? আল্লাহ যে দান করে নাই তার সম্পদ ধ্বংস করেন, তার সম্পদ ধ্বংস করেন, তার সম্পদ, এটা সহিহ হাদিস, তার সম্পদ ধ্বংস করেন, তার সম্পদ ধ্বংস করেন। চিন্তা করেন, যে দান করে তার সম্পদ কি করার জন্য দোয়া হচ্ছে? বৃদ্ধি করেন, বৃদ্ধি করেন। আর যে দান করে না তার সম্পদ ধ্বংস করেন, তার সম্পদ ধ্বংস করেন। এবার আপনি নিজে নিজে জরিপ করেন, আপনি কোনটা করবেন বলেন তো? প্রতিদিন কিছু না কিছু সদকা করার দরকার আমার আছে না নাই? সবাই বলেন আছে। আমার সাধ্য অনুপাতে আমি সদকা করব। আমাদের এই এখানে কিন্তু একটা বক্স রাখা আছে সাদাকা, আপনি আমার মতো করে করেন, করতে থাকেন। আল্লাহর জন্যই তো আমরা করব। বলেন আমরা কার জন্য করব ভাই? আমরা আল্লাহর জন্যই করব। যেটা পারি, যত সামান্য থেকে সামান্য, মানুষ যেটাকে তুচ্ছ মনে করে করলে করুক, মানুষ যেটাকে অনেক কিছু মনে করে করলে করুক, আমি আমার আল্লাহর জন্য দান করতেছি। বলেন আমি কার জন্য করতেছি ভাই? আমি আল্লাহর জন্য করতেছি, তো আমার তো কোনো সমস্যা নেই। 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতি, দুনিয়াতে যেই বান্দা সাদাকা করবে, সাদাকা, সে যাই সদকা করুক না কেন, এই সদকাটাকে সে হাসরের ময়দানে তার মাথার উপরে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিবে। যেদিন, কোন দিন? যেদিন সূর্য, আমরা যে চোখে সুরমা লাগাই, সুরমার শলাটা যতটুক, এতটুকু উপরে সূর্য চলে আসবে, তুদনা শামস, এই পরিমাণ উপরে সূর্য আসবে, এখানেও সূর্য চলে আসবে। আচ্ছা বলেন তো কি পরিমাণ কষ্টটা হবে? আজকে পৃথিবীতে এত দূরে সূর্য, এরপরেও তার যেই তাপ, প্রচন্ড গরমের সময় আমরা কি পরিমাণ কষ্ট অনুভব করি বলেন? পাখার বাতাস আরাম লাগে না, এসির ভিতর থেকে বের হলে যেন শরীরে আগুন জ্বলতেছে, কি পরিমাণ কষ্ট এখন, অথচ কত দূরে সূর্য। কিন্তু যেদিন সূর্য এত নিচে চলে আসবে, ওই দিন কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, দেখবে তার মাথার উপরে একটা ছায়া। সুবহানাল্লাহ। বলে এই ছায়াটা কতক্ষণ থাকবে? আল্লাহ বান্দার হিসাব নেওয়ার আগ পর্যন্ত, বান্দার মাঝখানে ফাইসালা করার আগ পর্যন্ত তার ছায়া তাকে সান্ত্বনা দিতে থাকবে। কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাত, প্রত্যেকের দান, আপনি জীবনে যত টাকা দান করছেন, আপনি জীবনে যত পয়সা দান করছেন, জীবনে যত যাকাত দিছেন, আপনি জীবনে যত সাদাকা করেছেন, প্রতিটা সাদাকা, প্রতিটা টাকা, প্রত্যেকটা পয়সা এই আপনার মাথার উপরে ছায়া প্রদান করবে। কি কঠিন সময় দিবে আপনাকে ছায়াটা, এটা আপনি মরার পরে বুঝবেন, মৃত্যুর পরে আপনি বুঝবেন এটা আমার কি পরিমাণ উপকার হয়েছে। আমার 1 টাকা সদকা, আমার 1000 টাকা সদকা, আমার 1 লাখ টাকা সদকা, আমার 10,000 টাকার জাকাত, আমার 5,000 টাকার জাকাত আমাকে যে হাসরের ময়দানে কি পরিমাণ শান্তি বয়ে আনবে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। 3, তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। নবীজি বলেন, দান সাদকা যে করবে তার উপর থেকে আল্লাহর ক্রোধ আল্লাহ নিভায়া দেন। সুবহানাল্লাহ। মানে দান সদকা আল্লাহর ক্রোধকে নিভায়া দেয়। আল্লাহ আপনার উপর রাগ ছিল, রাগ, এই মুহূর্তে আপনি কেউ কিছু দান করছেন, তো আল্লাহ পাক আপনার উপরে আর রাগ থাকে না, আপনার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ তাআলা নিজে নিজে বান্দার উপরে রাজি আর খুশি হয়, তুমি আমার বান্দার জন্য দান করছো, যাও আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া তাদফাউ মিতাতাস সু, অনিষ্টকর মৃত্যু, খারাপ মরণ, ওইগুলো থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। ওইগুলো থেকে আল্লাহ বান্দাকে কি করে? হেফাজত করে, হেফাজত করে। লিআন্নাকাল্লাহ, ওই যে কিতাব, ওই কিতাবের মধ্যে আছে, হযরত আলী জাবের আল ফাইফি তিনি বলেন যে আমি ইয়েতে বসা, এই তাবুকের কিং আব্দুল আজিজ হসপিটাল, সরকারি অনেক বড় হসপিটাল, তিনি বলতেছেন আমি বসা, ঠিক এমন সময় এক লোক বিষণ্ণ মন, চেহারার কষ্টের ছাপ নিয়ে আসছে, আমার দোস্ত বড় ডাক্তার, তার কাছে আসছে, আয়সা বলতেছে সর্বনাশ হয়ে গেছে আমার। আরে কি হলো? আমার ছেলেটা হঠাৎ চোখে দেখে না, আমার ছেলেটা হঠাৎ কি দেখে না, বলেন না কি? এটা আপনাদের আশ্চর্য মনে হচ্ছে? আমাদের বাড়িতে একটা ছেলে আছে, আমার বাড়ির পাশেই ছেলেটার বাড়ি, বয়স তার 12 থেকে 13 হবে। একদিন তার মা, তার বড় ভাই আসছে আমাদের বাড়িতে, এসে কাঁদতেছে। কেন? আমার ছেলে, মানে আশ্চর্য,
সে মাগরিবের পরে এশারের পূর্ব মুহূর্তে সে বাজারে যাচ্ছে, আমাদের বাড়ির পাশে একটা ছোট বাজার আছে, বাজারে যাইতেছে, একটা বাতাস সে অনুভব করছে, হুট করে একটা বাতাস, এই একটা বাতাসে তার দুটা চোখের আলো চলে গেছে। ছেলেটা এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, ছেলেটা এখনো আছে, তার চোখের আলো নাই। তার মা বলতেছে, হুজুর 8 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইছি, ডাক্তার কিছুই বলতে পারে না, কেন চোখের আলো নাই সে কিছু বলতে পারে না। এটা আমরা প্রথমে আশ্চর্য মনে করছি, কি রে চোখের আলো আবার চলে যেতে পারে, কিন্তু এই যে চলে গেছে। তো ডাক্তারদের একটা বোর্ড বসছে, বসে বলতেছে, এরা সকলে মিলে বলতেছে, বড় বড় ডাক্তাররা, যে আমরা আমাদের জীবনে এই রোগী 2 জন পাইছি, রাজশাহীর একটা ছেলে আর ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে, যে বাতাসে নাকি এদের চোখের আলো চলে গেছে, এখনো ছেলেটা আছে। এই রমজানের শুরুতে তার সাথে আমার সাক্ষাৎ, আমি বললাম, তুমি কি তোমার দুনো চোখেই দেখো না? ভাইয়া অপারেশন করার পর ডান চোখের আলো একবারে চলে গেছে, আর বাম চোখের 95% চলে গেছে, 5% আছে, কিছুই দেখি না। এটাও ডাক্তার বলছে চলে যাবে। তো এইরকম একজন রোগী বাবা আসছে, তো আয়সা বলতেছে যে আমার ছেলে চোখে দেখে না, কি করতে পারি? ডাক্তারের কাছে আসছে। তো ডাক্তার তিনি আলেম, আলী জাবের ফাইফি, তিনি বলেন, আমার দোস্ত বলতেছে ছেলে অসুস্থ। জি। ঠিক আছে, চিকিৎসা পরে করবো, আগে আসো দেখে আসি। তো গেছে, গিয়ে বলতেছে তুমি এক কাজ করো। কি? চিকিৎসা শুরু করার আগে তুমি একটু আল্লাহ রাস্তায় সৎকা করো। সাথে সাথে ছেলের বাবার পকেটে 500 রিয়াল ছিল, 500 রিয়াল, বলেন কত রিয়াল? সাথে সাথে খুলে দিয়ে দিছে। এবার চলে আসছে, এবার তিনি বলতেছে আর আল্লাহর কাছে দোয়া করতে থাক। এখনো চিকিৎসা শুরু করে নাই, চোখের আলো কিন্তু নাই। 2 দিন পরে ওই যে আলী জাবের ফাইফি, তিনি বলে, আমি বারবার খোঁজ নিতেছি, আমার দোস্ত কাজটা করলো কি? ফোন দিলাম, দোস্ত ওই রোগীর কি অবস্থা? তার বাবা আসছিল একটু আগে, এখন কিছুটা দেখে। পরে আমি তার বাবাকে বলছি, আগে কত করছিলেন? 500। এখন আর একটু বেশি করেন। সাথে সাথে 1000 রিয়াল সৎকা করে দিছে। আমি আবার তাকে ফোন দিলাম, দোস্ত এখন কি অবস্থা? ছেলে এখন আগের মতো সুস্থ। এইটা নবীজির হাদিস। তোমরা অসুস্থদেরকে চিকিৎসা করো কিসের মাধ্যমে? বিসাদাকা, সাদাকার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যদি দুনিয়াতে 1 টাকাও আল্লাহর রাস্তায় সাদাকা করি, এর বদলা আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। এর মাধ্যমে আরো শাজিমের পর একটা ছায়া আমাদেরকে আল্লাহ দান করবেন। এর মাধ্যমে আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এর মাধ্যমে অনিষ্টকর মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বললাম, সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মাওলানা ইউসুফ বিন ইকবালকে সারা বছর এমন লম্বা বয়ান করার তৌফিক দান করেন। বস।